হাদি ভাই হত্যা হওয়ার পর থেকে সকলেই বলে থাকে যে আমি হাদি হব, আমরা সবাই হাদি হব। আচ্ছা, কোনোভাবে কি সম্ভব সবাই হাদি হওয়া? কেউ কি হাদি হতে পারবে? হাদি শুধু মুখে বললে হওয়া যায় না। হাদি হতে হলে পরিশ্রম করতে হবে এবং ইমানের রঙে অন্তরটা রঙিন করতে হবে। এত সহজ না সবার সামনে বুক পেতে দাঁড়িয়ে যাওয়া, ইসলামের জন্য জীবনটাকে বিসর্জন দিয়ে দেওয়া। 100 বছর পর একটা মানুষ আসে, তাকেই আমরা হারিয়ে ফেললাম। তিনি হলেন হাদি ভাই। আর বাংলাদেশে কতদিন হয়ে গেল, এখন পর্যন্ত হাদি হত্যার বিচার হইতেছে না। কেমন দেশ, কেমন দেশ! আমরা সবাই হাদি হত্যার বিচার চাই। আমি জানি না আমার এই ভিডিওটা কোনো ইফেক্ট ফেলতে পারবে কিনা, তবে আমার বিশ্বাস এতটুকু যে আমি আমার স্থান থেকে প্রতিবাদ জানাই যে হাদি হত্যার বিচার হওয়া চাই। কারণ হয়তো অনেকে বলতে পারে, ভাই আপনি কথা বলতেছেন, আপনার তো মানুষ চেনেই না আপনাকে। আমি এটা বোঝাতে চাই, আমাকে দুই একজন চেনে, আমি সেই দুই একজনের কাছে কথার প্রচার করতে চাই, তারা যেন নিজ নিজ স্থান থেকে সকলে জ্বলিয়ে ওঠে। সকলে নিজ নিজ স্থান থেকে যেন মিছিল করে, মিটিং করে, পোস্ট করে, সব জায়গাতে ছড়িয়ে দেয় হাদি হত্যার বিচার চাই। যারা বড় বড় স্থানে আছে, যারা অনেক ফলোয়ারের মালিক বা যাদের অনেকগুলো ফ্যান ফলোয়ার আছে, সে তাদের ব্যাপার, তারা কি করতেছে। আমি এতটুকু বোঝাতে চাই যে আমি হকের পক্ষে আছি, যে আমি হকের পক্ষে আছি, ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। আমি ইব্রাহিম সালাম যে সময় আগুনের মধ্যে পড়ে গিয়েছিলেন, ওই সময়ের একটা কথা বলতে চাই। ওই সময় কিন্তু একটা কবিতর তেনার ঠোঁটের মধ্যে একটু করে পানি নিয়ে এসে আগুনের মধ্যে ঢালতেছিল, যদিও সে জানে তার অতটুকু পানিতে ওই আগুনটা নিভে যাওয়া সম্ভব হবে না। সে এটা বোঝাতে চেয়েছে যে আমি এই পানিটা নিয়ে এসে এটা বোঝাতে চাই যে আমি ইব্রাহিমের পক্ষে। তদ্রূপভাবে আমি আমার এই স্থানটা থেকে আমি এই বিক্ষোভটা, আমি এই কথাটা বলতে চাই যে আমি হকের পক্ষে থাকতে চাই, আমি হকের পক্ষে, এবং আমি হাদি হত্যার বিচার চাই। আর আমি এই প্রবাস থেকে একটা কথা বলতেছি, আমার সাথে হাজারো প্রবাসী ভাই অবশ্যই একমত হবেন। আমি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিলাম। যতদিন না পর্যন্ত হাদি হত্যার বিচার হবে, ততদিন পর্যন্ত আমি আমার রেমিটেন্স বন্ধ করে দিলাম। নতুন বছর আসতেছে, সব কিছু চলতেছে, তারেক মনোয়ার সাহেব দেশে আসলেন, তার জন্য সব কিছু পাল্টে গেল। এখন হাদি হত্যার বিচার হইতেছে না, এটা কেমন কথা? হাদি হত্যার বিচার হওয়া জরুরি। 24 ঘন্টা বা 8 ঘন্টার মধ্যে তেনার আইডি কার্ড হতে পারে, সব কিছু হতে পারে, কিন্তু হাদি ভাই হত্যা হওয়ার আজ কতদিন হয়ে গেল, এখন পর্যন্ত তেনার বিচার হইতেছে না। এটা কেমন দেশ? আমরা আর কোথায় যাব? যে দেশের জন্য আমরা জীবন বিসর্জন দিয়ে দিতেছি, রক্ত ছড়াইতেছি দেশটাকে রক্ষা করার জন্য, যে রক্ষা করতে চায় তাকে আমরা হত্যা করে ফেলি। এটাই হলো আমাদের স্বাধীন মাতৃভূমি। হায় আফসোস! হে আল্লাহ, আপনি এই বিচারটা আপনি করিয়েন, সকলকে সহি বুঝদান করিয়েন, সবাইকে ইসলামের রঙে রঙিন করে দিন। হে আল্লাহ, মধ্য রজনীতে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। এবং হয়তো অনেকেই কমেন্ট করতে পারেন, তুই তো ভিউ ব্যবসা করতেছিস। না ভাই, আমার ভিউয়ের প্রতি কোনো লোভ নাই, এক বিন্দু লোভ নাই। আমি জীবনে এত পরিমাণ কান্না কোনো মানুষের জন্য করিনি, যতটা কান্না হাদি ভাইয়ের জন্য এসেছিল। হাদি ভাইয়ের পিকটা দেখলেই যেন আমার চোখ দিয়ে পানি বের হয়ে আসে। আমার আফসোস হয়, কেন আমি হাদি হতে পারলাম না, কেন আমি হাদি হতে পারলাম না। নজিবে ছিল, তাই আমি প্রবাসী। হাদি ভাইয়ের হত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত আমি আমার রেমিটেন্স বন্ধ করলাম। আপনারাও রেমিটেন্স বন্ধ করুন, নিজ নিজ স্থান থেকে প্রতিবাদ করুন,
যতদিন না পর্যন্ত হাদি ভাইয়ের হত্যার বিচার হবে ততদিন পর্যন্ত আমি প্রতিনিয়ত একটা করে পোস্ট হলেও দিয়েই যাব। আপনারা এর জন্য আমাকে যদি গালি করেন, আমাকে গালি দেন, আমাকে আনফলো করেন, আই ডোন্ট কেয়ার। বাট আমি প্রতিনিয়ত একটা করে পোস্ট হলে দিয়ে যাব যতদিন না পর্যন্ত হাদি ভাইয়ের হত্যার বিচার হবে, ইনশাআল্লাহ।